আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের কাছে চলে এসেছি। উড়িষ্যার পুরীতে অবস্থিত এই জগন্নাথ দেব মন্দিরটি 10.734 একর একটি বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত। এই মন্দিরের চূড়াশৃঙ্গটি 214 ফিট উঁচু, তার মানে প্রায় 21 তলা বাড়ির সমান উঁচু এই মন্দিরের উপরিভাগটি। এই উপরিভাগে প্রত্যেক দিন বিকেলের দিকে পতাকা পরিবর্তন করা হয় এবং এই পতাকা পরিবর্তনটি আপনি মন্দির চত্বরে বিকেলের দিকে এলে খুব ভালোভাবে দেখতে পারবেন। আমরা হোটেল থেকে সকাল 8টা নাগাদ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে দেখাবো আপনি কিভাবে মন্দিরে পূজা দেবেন, তার কি প্রসেস রয়েছে এবং কিভাবে পান্ডা ছাড়াও আপনি পুজো দিতে পারেন তার সমস্ত বিষয়। দক্ষিণ পশ্চিম কর্নারের গেট দিয়ে আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম এবং এখানে ঢুকেই দেখতে পাচ্ছি পশ্চিম দিকে একটি সুবিশাল লাইন এখানে পড়েছে এবং দক্ষিণ দিকেও একটি বড় লাইন এখানে পড়েছে। এই মন্দির চত্বরটি 20 ফুট উঁচু একটি বিশাল প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং এই প্রাচীরটি পূর্ব পশ্চিমে 650 ফুট লম্বা এবং উত্তর দক্ষিণে 654 ফুট লম্বা রয়েছে। এই প্রাচীরটি 20 ফুট উঁচু এবং 6 ফুট চওড়া। এই প্রাচীরটি মেঘনাথ প্রাচীর নামে পরিচিত। এখান থেকে মন্দিরের উপরের অংশটা দেখা যাচ্ছে। জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করার জন্য 4টি দুয়ার রয়েছে। পূর্ব দিকে সিংহদুয়ার, এটিকেই মুখ্য দুয়ার বলা হয়। পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার, উত্তর দিকে হস্তি দুয়ার, এটি দক্ষিণ দিকের দুয়ার এবং এটি অর্শ দুয়ার নামে পরিচিত। ওই যে কালো ঘোড়া সাদা ঘোড়া, অর্শ দুয়ারের সামনেই রয়েছে কালো ঘোড়া এবং সাদা ঘোড়া। এই অর্শ দুয়ারের ভিতর দিয়ে আমরা মেঘনাথ প্রাচীরের ভিতরে প্রবেশ করলাম। এই মেঘনাথ প্রাচীরের ভিতরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ক্যামেরা, মোবাইল এগুলিকে সব বাইরের দিকে রেখে দিয়ে আসতে হয়। মানি পার্স নিয়েও কিন্তু এই ভিতরে যাওয়া যায় না। এই সমস্ত জিনিসগুলিকে বাইরের স্টলে রেখে দিতে হয়। সরকারি যে স্টলগুলি রয়েছে এখানে আপনি বিনা পয়সায় রাখতে পারেন। তার জন্য আপনাকে একটা মোবাইল নাম্বার দেবে এবং সেই মোবাইল নাম্বারটি আপনার পাসওয়ার্ড হবে। এছাড়াও বেসরকারি বেশ কিছু স্টল রয়েছে, সেই স্টলে মোবাইলের জন্য 10 টাকা এবং জুতো রাখার জন্য 5 টাকা করে নেয়। কিন্তু এই সরকারি স্টলগুলিতে আপনি ফ্রিতেই জুতো এবং মোবাইল রাখতে পারবেন এবং আপনার মোবাইল নাম্বারটি কিন্তু পাসওয়ার্ড হবে। সেই পাসওয়ার্ড দেবে এবং আপনাকে একটি টোকেন দেবে এবং সেই টোকেন এবং পাসওয়ার্ডের সাহায্যে আপনি পুজো দিয়ে যখন বেরিয়ে আসবেন তখন মোবাইলগুলিকে এবং জুতাগুলিকে রিটার্ন নিতে পারবেন। এই জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এবং উড়িষ্যার যে কোনো মন্দির প্রাঙ্গণে গেলে মন্দিরের ভিতরে এবং বাইরে এই ধরনের প্রচুর পুরোহিত সেবায়িতদের আপনারা দেখতে পারবেন। এনারা পূজা অর্চনার বিভিন্ন কাজের সঙ্গে এবং মহাপ্রসাদ বানানোর কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন। এই সেবায়িতদের কিন্তু কোনোভাবেই স্পর্শ করবেন না, তাহলে কিন্তু চরম অপ্রস্তুতিতে আপনাকে পড়তে হতে পারে। এখন জেনে নেব পূজা দেবার কী সিস্টেম রয়েছে। এখানে আপনি ফুল, বেলপাতা, ফলমূল নিয়ে কোনোভাবেই পূজা দেবার কোনো রকম সিস্টেম এখানে নেই। এখানে মেঘনাথ প্রাচীর পার করার পরে বিভিন্ন জায়গায় আনন্দবাজারের অফিস পেয়ে যাবেন। এই আনন্দবাজারের অফিস থেকে আপনি মহাপ্রসাদ কিনতে পারেন। সেখানে 251 টাকা থেকে শুরু এবং 3000, 4000 টাকা পর্যন্ত মহাপ্রসাদের ভোগ আপনি কিনে নিতে পারেন। আপনি যে টাকার মহাপ্রসাদ কিনবেন সেই টাকার কুপন আপনাকে দেবে এবং আনন্দবাজারের অফিস থেকে পরবর্তী ক্ষেত্রে সেই কুপন দেখিয়ে আপনাকে সেই মহাপ্রসাদ সংগ্রহ করতে হবে। আপনি যদি পান্ডা নিয়ে পুজো দেন তাহলে পান্ডারা সেই আনন্দবাজারের কুপনটি তার কাছে রাখবে এবং সঠিক টাইমে লাইন দিয়ে সেই প্রসাদ সংগ্রহ করে হোটেলে আপনাকে সেই প্রসাদটি সরবরাহ করবে। পান্ডা নিয়ে পুজো দেওয়ার জন্য আমি শুধু এই সুবিধাটাই পেয়েছি, তাছাড়া কোনো সুবিধাই কিন্তু পান্ডা নিয়ে পুজো দেওয়ার জন্য এই পুরী ধামে, জগন্নাথ ধামে সেরকম কিছু পাওয়া যায় না। সুতরাং আপনি পান্ডা ছাড়াই খুব আরামসে এই জগন্নাথ দর্শন করতে পারেন এবং মহাপ্রসাদ আনন্দবাজারের অফিস থেকে সংগ্রহ করতে পারেন। আমরা পশ্চিম গেট থেকে দক্ষিণ গেটে এসেছি। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম। এখন আমরা এই দক্ষিণ গেট থেকে পূর্ব দিকে যাব, দেখে নেব এদিকে আর কি কি রয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, রন্ধনশালা আমরা বাইরে থেকে দেখাচ্ছি। ভিতরে আমরা সমস্ত কিছু দেখেছি, কিন্তু সেও যে খুব ভালোভাবে দেখা যায় তা নয়। এখানে হনুমানগুলো খুব সুন্দরভাবে ওঠেনামা করছে। তবে রন্ধনশালায় যেটা দেখলাম, যারা রান্না বান্না করছে, বাইরে যারা দিচ্ছে, তাদের সঙ্গে কারোর কোনো কানেকশন নেই। ছোট ছোট
খুপড়ি করা আছে এবং সেই খুপড়ির মাধ্যম দিয়েই খাবার দাবার জল আগুনের জন্য যে সমস্ত কাঠ সেগুলো কিন্তু বাইরে থেকেই দিতে হচ্ছে এবং ছোট ছোট খুপড়ি করা আছে সেই খুপড়ির মাধ্যম দিয়ে ভিতর দিয়ে দেওয়া হচ্ছে সেই কাঠগুলি। 햇살이 너무 좋았어 এই জায়গাটার উপরে কিন্তু প্রসাদ মহাপ্রসাদ এখানে ভিতরে ওখানে খাওয়ানোর জায়গা রয়েছে। যখন আপনারা ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তখন এই উপরের এই জায়গাতে খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে। সেখান থেকে এই জায়গা থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। ভোগ জগন্নাথ দেবের ভোগ এখান থেকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। প্রসাদ গাড়িতে করে সব যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা আমরা এখানে পূর্ব দিকের গেট থেকে সার্চ লাইট দেওয়া হয় এবং এই লাইট সোজা গিয়ে পড়ে জগন্নাথ দেবের মন্দির এবং সন্ধ্যের জগন্নাথ দেবের মন্দির থেকে এভাবেই আলোকিত করে রাখা হয় এই দিকে এই সার্চ লাইটের সাথে পূর্ব দিকের গেটে রয়েছে। এটি হচ্ছে হোটেল নীলাচল এবং এর ঠিক সামনেই রয়েছে স্বর্গদ্বারের মেন স্ট্যাচুটি। সমুদ্র স্নানের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এখানে ঢেউ আজ প্রচুর রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পুরীর সি বিচের সুন্দর দৃশ্যাবলী এবং এখানকার বিভিন্ন হোটেল সম্বন্ধে বিস্তারিত তথ্য।